হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজকে থেকে ডিসকাস করবো আপনাদের এইচএসএলসি 2025-এর জন্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো হবে এগুলো ডিসকাস করবো চ্যাপ্টার ওয়াইজ। এর আগেও আমি এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম। এটাতে আমি মানে প্রত্যেকটা ভিডিওতে 10টা করে একটু কোশ্চেনগুলো ডিটেলসে তোমাদের প্রিভিয়াস ইয়ারের দেওয়া আরম্ভ করেছি। তো এটাতেও আমি প্লেলিস্টে অ্যারেঞ্জ করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর এছাড়াও আমি আজকে কী করবো, আমাদের কাছাড় জেলার যেটা গণমান্য টিচাররা আছে আমাদের বরাক ভ্যালির, তাদের দ্বারা প্রস্তুত করা একটা এমসিকিউ কোশ্চেন ব্যাংক আছে বুকলেট। এগুলাতে প্রত্যেক চ্যাপ্টারে কিছু সিলেক্টেড কোশ্চেন দিয়েছে, 20টা 25টা এরকম করে। তো এগুলো আমরা আরম্ভ করে দিই আজকের থেকে। তো চলো আমরা প্রথম চ্যাপ্টারটা যেটা আছে, দেখুন টিচারের লিস্ট দেওয়া আছে, লিস্ট অফ এক্সপিরিয়েন্স টিচার্সের দ্বারা নির্মাণ করা এই নামগুলো আছে, এনারা মিলে করেছেন নির্মাণ। তো আমরা ডিসকাস করবো কোশ্চেনটা। দেখো, হ্যাঁ, পুনরালোচনা চ্যাপ্টার প্রথম কি আছে দেখো। হ্যাঁ, তো বলেছে নিচের কোনটি বর্গ সংখ্যা নয়। 1 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটা বর্গ সংখ্যা নয়। তো দেখো, অপশন এ 441, 572, 576, 729। তো তোমাদের যদি বর্গ সংখ্যা মানে কি বর্গের লিস্ট যদি মনে থাকে তোমরা ফট করে বলবে। তো দেখো 441 কি একটা বর্গ সংখ্যা আছে, কারণ এটা 21-এর স্কোয়ার। 21কে যখন তুমি দুইবার করবে, 21-এর স্কোয়ার মানে কি 21কে দুইবার পূরণ করলে 441 পাবে। তো তোমার স্কোয়ার লিস্টটা অ্যাটলিস্ট 25 পর্যন্ত বা 30 পর্যন্ত মনে রাখাটা জরুরি, তোমার বহুত কামে আসবে কিন্তু এটা। এখন তুমি যদি 572 দেখো, এটা কারোর স্কোয়ার নয়, মানে আনসার এটাই হবে, কারণ বলেছিল কোনটা বর্গ সংখ্যা নয়। এরকম 576 দেখবে, তো এটাকে তুমি 24-এর স্কোয়ার করবে যখন, মানে 24কে দুইবার পূরণ করলে 576 পাবে, ঠিক আছে। আর 729 যেটা, এটা তোমার হয়ে যাবে 25, 27-এর স্কোয়ার, ঠিক আছে। 27-এর স্কোয়ার যখন করবে তখন তুমি 729 পাবে। এর মানে তোমার আনসারটা হবে অপশন নম্বর বি, কারণ বলেছিল কোনটা বর্গ সংখ্যা নয়, তো এটা হবে, ঠিক আছে। তো তোমরা স্কোয়ারের লিস্টটা মনে রাখবে। এক কাম করবে, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমার নাম্বার 8638415404, ঠিক আছে। এটাতে আমি একটা গ্রুপ অ্যাড করবো তোমাদের জন্য, এখানে স্কোয়ারের লিস্টটা দিয়ে দিব, বা তোমরা নিজের থেকেও শিখে নিতে পারো। এখন থেকে নেক্সট কোশ্চেনটি, নিচের তালিকাটিতে শূন্যস্থানে এক্স এর মান হবে। তো এক্স এর মান শূন্যস্থানে কি হবে দেখো। তো এখানে এক্স এর মান বক্সে দিয়েছে, প্রথমটাতে 3, এরপরেরটাতে 15, এরপরেরটা কোশ্চেন মার্ক, মানে এটার মান বার করতে হবে। আর নিচে 12, 60 আর 108। তো তোমরা এরকম যখনই বক্স খালি বার করতে বলবে, তো তোমরা দেখবে যে একটা একটার সঙ্গে কি সম্বন্ধ আছে, ঠিক আছে। উপরেরটা নিচেরটার সম্বন্ধ ঠিক যদি তোমরা মিলাতে পারো একই, তখন কি আনসার হবে। যেমনি 3-এর পর 15 হয়েছে, তো তুমি বলবে কেমনে হইলো। তো 3-এর সঙ্গে 5 পূরণ করলে কি হয়, 3-5 15, মানে 5 পূরণ করেছে ওরা নিশ্চয়ই, ঠিক আছে। তো এর মানে কি এরপরেরটা তো 5 পূরণ হবে। তো আমরা দেখবো এখন নিচেরটাতে দেখবো কি হচ্ছে। তো 12-এর সঙ্গে 60 হচ্ছে, মানে 5-12 60 হচ্ছে, ঠিকই আছে। 5 পূরণ করেছে নিচেরটাতে, উপরে নিচে সেম কিন্তু হতে লাগবে, ঠিক আছে। আর 60-এর সঙ্গে কি 5 পূরণ করলে 108 পাবে না, এটা তো ভুল হয়ে গেল। এর মানে এই যে 5 পূরণ করার টেকনিক আমরা মাথায় রেখেছিলাম, এটা আমাদের ভুল হইলো। তো নিশ্চয়ই অন্য কোনো টেকনিক আছে। তো কি টেকনিক দেখো, তখন তুমি দেখবে যে উপরে 3 আছে, দেখো এক্স এর মান উপরে 3 আছে, নিচে ওয়াই এর প্রথম মান 12 আছে, ঠিক আছে। এটা তুমি লাগিয়ে দেখো, তো তুমি দেখবে 3 4 12, মানে 4 দিয়ে পূরণ করলে উপরটা নিচেরটা দিয়ে হয়ে যাচ্ছে। এরকম তুমি যদি সেকেন্ডটা দেখো, 15 আছে আর নিচেটাতে 60 আছে, তো 15 দিয়ে 60কে কাটবে, তো 4 15 60, এর মানে উভয়টা 4 বার কেটেছে। এর মানে নেক্সট যেটা হবে, নিচে 108 আছে, উপরে কি আছে এটা আমরা বার করতে, এটাও 4 দিয়ে যাবে। তো আমরা তো সংখ্যা জানি না, তখন সংখ্যা যেহেতু জানি না, এক কাম করবে, এটা তুমি এই 108 যেটা বড় সংখ্যা আছে না, এটাকে 4 দিয়ে ভাগ করে দেখো একবার। 108কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, যত পাবে, কত পাবে দেখো। তো 4 দুগুনি 8, হাতে রইল 2, আর নিচে 8 নামিয়ে দিলাম, তো 4 7 28, মানে 27 পাবে। এর মানে এখানে নিশ্চয়ই সংখ্যাটা 27 হবে। তো 27কে যদি তুমি 4 বার কাটো, তো 108 পাবে, ঠিক আছে। 27কে 4 দিয়ে পূরণ করে দেখবে, 108 পাবে। এর মানে আনসারটা হবে 27, 4 না, 4 তো এই সম্বন্ধটা স্থাপিত করতে ছিল, কিন্তু 27টা হবে আনসার, অপশন নম্বর এটা। আই থিঙ্ক তোমরা বুঝেছো। যখনই বক্স খালি দেওয়া থাকবে, তোমরা একটু ভেবে দেখবে একটু সময়, বা অপশনগুলো উঠিয়ে তুমি দেখতে পারো, এখানে 27 রাখতে পারো অপশন, ঠিক আছে। তো তুমি একটু এদিক ওদিক ঘুরিয়ে দেখবে, নিশ্চয়ই তুমি আনসারটাতে বুঝতে পারবে। নেক্সট দেখো, এটা বলছে প্রামাণিক রূপ। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে আগেই করিয়েছি, ঠিক আছে, টেকনিকও বুঝিয়েছিলাম উল্টা ভাবে। তো ওই ভিডিওগুলো তুমি এমসিকিউ দেখতে পারো, অনেকেই বেনিফিট হবে তোমাদের নিশ্চয়ই। তো এটার প্রামাণিক রূপ কি হবে দেখো, যখনই প্রামাণিক রূপে সংখ্যাটা ডাইন সাইডে থাকে, এই সাইডে থাকে, তখন যেটা 10 টু দি পাওয়ার যেটা হবে না, যতই হবে, এটা মাইনাসে হবে। তো সব অপশনগুলোতে তোমরা দেখবে, তো যেটা মাইনাস হবে এটাই কারেক্ট হবে, মানে ঠিক আছে। তো অপশন নাম্বার সি, মানে অপশন নাম্বার ডি যেটা আছে, এটা মাইনাসে নেই পাওয়ার, মানে এটা ভুল। যখন সংখ্যার ডাইন সাইডে থাকবে, তো পাওয়ারটা মাইনাসে হবে, ঠিক আছে। তো দেখো আসলে নিয়মটা কি, এই যে 0 পয়েন্ট, এই পয়েন্টটা যেটা দিয়েছে, এটা তুমি উঠিয়ে আনবে একবারে, যেটা প্রথম সংখ্যা তুমি পাবে। এইদিকে ডান দিকে যাওয়ার সময় যেটা প্রথম সংখ্যা পাবে, তো ডান দিকে যাওয়ার সময় প্রথম সংখ্যা তুমি কই পাচ্ছ, 8কে পাচ্ছ। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে উঠতে কয় ঘর চলছে দেখো, এই যে পয়েন্টের পরে কয়টা 0 আছে, তো তুমি দেখবে তো 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে, 6টা, 8কে নিয়ে 6টা, মানে 8-এর পরেই তো পয়েন্ট বসবে। তো 6 ঘর, মানে 8.1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 6, 8.1 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 6, অপশন নাম্বার সি কারেক্ট হবে, ঠিক আছে। এরকমই হয়। আই থিঙ্ক তোমরা বুঝেছো। নেক্সট দেখো,
এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বুকেরই প্রশ্ন, কিন্তু কনসেপ্টটা বুঝো এখন তোমরা। বলেছে যদি এম এন এর ঘনমূল হয়, দেখো জিনিসটা বুঝো, আমি লিখে বোঝাচ্ছি। বলছে যদি এম, তুমি এম বললে, এন এর ঘনমূল হয়। এখন ঘনমূল হয় মানে কি, হয় মানে সমান চিহ্ন। এম কি বলছে, এন এর ঘনমূল, দেখো এন দিলে আর তার ঘনমূল, ঘনমূল মানে কিউব রুট, ঠিক আছে। মানে বলছে যে ইফ এম ইজ কিউব রুট অফ এন, তো কার কিউব রুট, এন এর কিউব রুট, এর জন্য এন এর কিনারে আমি কিউব রুট দিলাম বা ঘনমূল দিলাম। তবে এন এর মান, তবে আমাকে এন এর মান করতে হবে, এন এর মান বার করতে হলে তোমাকে এন কে সেপারেট রাখতে হবে। তো দেখো এদিকে যদি কিউব রুট থাকে তো ওইদিকে গেলে কি হয়, এটা কিউব হয়ে যায়। মনে রাখবে কিউব রুট আর কিউব এক দুসরার অপোজিট, যদি এদিকে কিউব থাকে তো এদিকে কিউব রুট হয়, এরকম যদি এদিকে কিউব রুট আছে তো উল্টা দিয়ে কি হবে, উল্টা দিয়ে গিয়ে কিউব হয়ে যাবে। আমাকে বলেছিল এন এর মান, তো এন এর মান কত হলো, এম কিউব হবে আনসার। তো আনসারটা কি হবে, এম কিউব, মানে অপশন নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো, ঠিক আছে। প্রশ্ন বলেছিল এম এন এর ঘনমূল হয়, হয় মানে সমান চিহ্ন, কিসের ঘনমূল হয় না, এন এর ঘনমূল, ঘনমূল মানে কিউব রুট, ঠিক আছে, এন দিয়েছিল ভিতরে, এটা ঘনমূল ছিল, তো ঘনমূল এদিকে গেলে কি হয়, এটা কিউব হয়ে যাবে, তো এন এর মান এম কিউ হবে। নেক্সট দেখো, যদি এক্স প্রত্যক্ষ সমানুপাত, এটা মানে কি, এটা মানে প্রত্যক্ষ সমানুপাত। আরেকটা আছে 1/y যদি থাকে এটাকে পরোক্ষ সমানুপাত বলে। তো তোমাকে বর্তমানে এই রিলেশনটা দিয়েছে, তো যখন এইটা থাকবে তো তোমাদের একটা সম্বন্ধ মনে রাখতে হবে, ঠিক আছে। এই সম্বন্ধটা হচ্ছে x1/y1 ইজ ইকুয়াল টু x2/y2। এই সম্বন্ধটা মনে রাখবে কখন, যখন এইটা থাকবে, এই পার্টিকুলার কেসটা। কিন্তু এই যে হয়, যদি পরোক্ষ সমানুপাত হয় তখন উল্টে যায় রিলেশনটা, তখন এরকম হবে, তখন হবে x1 ইন্টু y1 ইজ ইকুয়াল টু x2 ইন্টু y2। এটাও আমি আরেকটা ভিডিওতে সেপারেটলি এক্সপ্লেন করেছিলাম, যেটা এমসিকিউ তোমাদের দিয়েছি 30টাই মাত্র এখন পর্যন্ত, ঠিক আছে। তো পরোক্ষ সমানুপাতের ক্ষেত্রে এইটা, আর প্রত্যক্ষর ক্ষেত্রে এই রিলেশনটা লাগাবে। তো আমাকে বর্তমান যেটা কোশ্চেনে দিয়েছে এটা প্রত্যক্ষই দিয়েছে, ঠিক আছে, কারণ এক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল বা প্রত্যক্ষ সমানুপাত থাকলে কি হয় সম্বন্ধটা, এখনই বললাম যে x1/y1 ইজ ইকুয়াল টু x2/y2। তো x1/y1 এখন কোনটা, তো দেখো এটার মধ্যে যেটা প্রথম তুমি x পাবে এটা x1 ধরবে, প্রথম যেটা y পাবে এটা y1, এরপরেরটা x তো x2, এরপরটা তো y2। তো তুমি যদি খুঁজো এই প্রশ্নটাতে পার্টিকুলার, এখানে দেখবে যেটা x = 6 প্রথম পেয়েছো মানে এটা x1 ধরো না, প্রথম x টাকে x1 ধরো আর প্রথম y1টাকে y1 ধরো, আরেকটা x মানে x2, আর y এর মান বার করতে হবে মানে এটাকে y2 তোমাকে বার করতে হবে, ঠিক আছে। তো এই অনুসারে তুমি যদি বসাও, তো আমি ফর্মুলা যেটা বলেছিলাম এটাতে তুমি বসিয়ে দাও যে x1/y1 ইজ ইকুয়াল টু x2/y2। তো কি হবে, তো x1 এর জায়গায় উপরে বসাবে তোমরা কি, x1 মানে 6 পেয়েছো, আর y1 মানে কি 30 পেয়েছো, ঠিক আছে, ইকুয়াল টু x2 মানে কি 2 পেয়েছো, আর y2 তুমি জানো না। তো এখন যদি এই 6 দিয়ে নিচে 30কে কাটবে তো 5 6 30, আর 6 একে 6, 6 নিজেকে একবার কাটবে, তো 1/5 রইল এদিকে বাম সাইডে, ওইদিকে 2/y2। তখন কোনাকুনি পূরণ করবে তো y2 এর সঙ্গে এদিকে 1 পূরণ করবে তো y2 একে y2, আর এদিকে 5, তো 5 দুগুণে 10, এর মানে y2 = 10 হবে आंसर। এটা বুকে হয়তো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আছে, কিন্তু এখন তোমাকে আমি ভেঙে কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। কনসেপ্ট বুঝে রাখলে কোশ্চেন চেঞ্জ করে থাকলে তোমাদের কোনো প্রবলেম হবে না, মনে রাখবে। তো এটা তুমি বসালে আরামসে পেয়ে যাবে, ঠিক আছে। এটাই যদি এটা না থাকে তোমাকে এটা বলতো, তখন তুমি কি লাগাতে, তখন তুমি এই ফর্মুলাটা লাগাতে, তখন লাগাতে x1 ইকুয়াল টু, মানে এটা ইনটু আছে মাঝে, x1 ইন্টু y1 ইকুয়াল টু x2 ইন্টু y2। তখন তুমি কি করতে, এই যে 6 যাতে এটা x1 এর জায়গায় বসাতে ইন্টু দিয়ে, আবার y1 এর জায়গাতে তুমি 30 বসাতে, আর ওইদিকে সেম x2 বসাতে 2 আর y2 বার করতে হতো। তখন এই দুইটা কি হতো, এদিকে ভাগ হয়ে নিচে আসতো, এরপর 2 দিয়ে 6 কাটতে 3 দুগুণী 6 আর 3 3 9 হতো आंसर, ঠিক আছে। তো তুমি উভয়টা জিনিসটা বলে দিলাম তোমাদেরকে। নেক্সট দেখো 6 নম্বর, এখানে 3টা কিউব রুটের ডাইরেক্ট বুকের কোশ্চেন আছে, হয়তো অনেকের মুখস্থ এটা করে নিয়েছো, দিমাগে রয়েছে। তো দেখো কিউব রুট অফ 8, মানে 8 কার কিউব রুট হয়, 2 এর হয়, কারণ 2 কে যদি তুমি কিউব করো 3 বার পূরণ করো তো 8 পাবে, ঠিক আছে। প্লাস ওরকম 27 কার কিউব রুট হয়, তো 27 তোমার 3 এর কিউব রুট হবে, ঠিক আছে, 3 এর কিউব হবে। আর 64 কার হবে, তো 64 4 এর কিউব হয়। এর লাগেই বললাম তোমাদেরকে যেরকম স্কোয়ারের লিস্টটা মনে রাখতে হবে কমসে কম 25 বা 30 পর্যন্ত, ওরকম কিউবের একটা লিস্ট আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের করবে, তো কিউবের লিস্ট আমি বলে দিব, 1 থেকে কমসে কম 11 বা 20 পর্যন্ত তোমরা মনে রাখলে ভালো, ঠিক আছে। তো এটা করবে যদি, তো দেখো এটা 2 কিউব করবে আর বাইরে তো কিউব রুট আছে, তো এই কিউব আর কিউব রুট কাটা যাবে, এরকম এটাতেও কিউব আর কিউব রুট কাটা যেত, এটাও কাটা যেত। তো সব কাটা যাওয়ার পরে ভিতরে 2 3 আর 4 বাঁচতো, আর তিনোটা প্লাস চিহ্ন, ঠিক আছে। তিনোটা কি প্লাস চিহ্ন আছে না, একটা মাইনাসও আছে, এর মানে এখানে 8 থেকে 2 বাঁচতো, আর এখান থেকে 27 থেকে তোমার 3 বাঁচতো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, দেখো সাইনটা খেয়াল করবে, মাইনাস আছে, এখান থেকে 4 বাঁচতো, তো কি হতো 3 2 5 হতো, আর 5 থেকে 4 গেলে আনসার হতো 1, ঠিক আছে, আনসার 1। দেখো বইয়ে হয়তো অন্য আনসার আছে, তিনোটা প্লাস দেওয়া আছে, এখানে মাইনাস দিয়ে গড়বড় করেছে, তো খেয়াল রাখবে একটু, আনসারটা হলো 1। নেক্সট দেখো, নিচের কোনটি অযুগ্ম সংখ্যার বর্গ। তো অযুগ্ম সংখ্যা মানে কি, যেটা আমার 2 দিয়ে ভাগ যায় না, অযুগ্ম সংখ্যার বর্গ হতে হবে কিন্তু, ঠিক আছে। এর মানে যেমন 1 3 5 এগুলো অযুগ্ম সংখ্যা, 7 তো এগুলোর বর্গ, ঠিক আছে। তো কোন সংখ্যাটা দেখো, তো অপশন নম্বর একটা অ্যাকচুয়ালি কারেক্ট, কারণ 169 যেটা আছে না, এটা 13 এর স্কোয়ার, 13 এর স্কোয়ার বর্গ বলেছে, মানে কার বর্গ, তো 13 বর্গ 169, আর 13টা কি অযুগ্ম সংখ্যা। তো প্রশ্ন বলেছিল কোনটা অযুগ্ম সংখ্যার বর্গ, তো এটাই হবে। বাকি 256 এটা 16 স্কোয়ার, 16 তো যুগ্ম সংখ্যা, 546 কারো স্কোয়ার নাই।
754 কারোর স্কোয়ার নেই, ঠিক আছে। তো এর জন্য স্কোয়ারের লিস্টটা মনে রাখলে তোমার সুবিধা হবে। অযুগ্ম সংখ্যার বর্গ বলেছিল, তো এটা 13 মানে অযুগ্ম, ঠিক আছে। যুগ্ম বললে 256 হতো। নেক্সট দেখো 2x প্লাস 1 হোল 3 স্কোয়ার এবং 2x প্লাস 2 হোল 3 স্কোয়ার এর মধ্যে কয়টি স্বাভাবিক সংখ্যা আছে যদি x একটি স্বাভাবিক সংখ্যা হয়। তো দেখো দুইটা পাশাপাশি স্বাভাবিক সংখ্যা কেমনে বার করতে লাগে। তো তোমরা বুকে একটা কোশ্চেন পেয়েছো, তোমাদের ডাইরেক্ট আছে যে 18 স্কোয়ার ও 19 স্কোয়ারের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা আছে। তো এটা তোমরা কেমনে বার করেছো, এটা বার করার ফর্মুলা ছিল যে 2 সূত্র একটা শর্টকাট দিয়েছি তোমাদের, ঠিক 2 ইন্টু ছোট নাম্বার স্মল নাম্বার, ঠিক আছে 2 ইন্টু স্মল নাম্বার। তো স্মল নাম্বার 18 19 মধ্যে কি আছে, ডেফিনেটলি 18 আছে। তো 2 ইন্টু 18 করলে কি হতো 36, এর মানে 18 19 স্কোয়ারের মধ্যে কয়টা স্বাভাবিক সংখ্যা থাকতো, তো 18 দুগুণে 36টা। তো সেম টেকনিক অ্যাপ্লাই করবে তুমি এই প্রশ্নটাতে, কারণ এইটাতে তোমরা দুইটা লাগালাগি স্বাভাবিক সংখ্যা আছে, যেমন আগেরটা 18 19 ছিল, মানে 18 থেকে 1 যোগ করলে 19 হয়ে যায়, ঠিক আছে। তো এরকম দেখবে তুমি 2x প্লাস 1 হোল 3 স্কোয়ার আর 2x প্লাস 2, তো এটা তো 1 আছে, এটা 2 আছে, জাস্ট 1 এর পরেই তো 2 আসে, ঠিক আছে। তো এটাও লাগালাগি সংখ্যা আছে, তো এটা করবে কেমনে, তো ফর্মুলা সেম যে 2 ইন্টু স্মল নাম্বার। তো এখানে দেখো এইটা বড় নাম্বার, এইটা মানে এটা ছোট নাম্বার, এটা প্রথম দিয়েছে আর এটা পরে দিয়েছে, স্মল নাম্বার এটা হচ্ছে, ঠিক আছে। 2 ইন্টু ফার্স্ট নাম্বারও বলতে পারো তোমরা। তো এটা কি হবে 2 ইন্টু যেটা ফার্স্ট নাম্বার আসছে 2x প্লাস 1, এইটা উত্তর হয়ে যাবে। তো উত্তর যদি এটা থাকে যেখানে, এটা অপশন কারেক্ট, এবার অপশন নম্বর বিটা দেখবে তোমার কারেক্ট আছে, ঠিক আছে 2 ইন্টু 2x প্লাস 1 আছে। এটা হয়তো অপশনে তোমাদের এক্সামে চেঞ্জ করে কি দিয়ে দিবে, তোমাদের এক্সামে চেঞ্জ করে এটা দিতে পারে যে এটা 2 সঙ্গে 2 আবার পূরণ করে তোমাকে 4x বলে দিবে, আর প্লাস 2 একে 2 4x প্লাস 2ও বলতে পারে, তো দুইটা কারেক্ট হবে, ঠিক আছে। তো এই ফর্মুলা টেকনিক অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো যদি a, b, c, d সমানুপাতে থাকে, এই অঙ্কটা তোমাদেরকে আমি আলাদা যখন করেছি অঙ্ক 30টা দিয়েছি এখন পর্যন্ত, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো a b c d সমানুপাতে, তবে নিচের কোনটি শুদ্ধ। তো দেখো যখন 4টা রাশি সমানুপাতে থাকে, তো প্রথম তো 2টা অনুপাতে থাকবে, আর মাঝখানে সমানুপাত চিহ্ন সমান চিহ্ন দিবে, বা 4টা বিন্দু এরকম ফোটা সমানুপাত চিহ্ন থাকে, আর এদিকে c অনুপাত d। তো এটা যখনই থাকে তখন বাইরে সংখ্যা পূরণ হয় আর ভিতরে সংখ্যা পূরণ হয়, এর মানে a আর d পূরণ হবে তো ad হবে, আর ভিতরে পূরণ হবে তো b ইন্টু c মানে bc হবে, মানে ad ইকুয়াল টু bc হবে আনসার। তো কোনটা হবে, অপশন নাম্বার সি। নেক্সট দেখো এটা বলেছে -2, ঠিক আছে, -2/5 টু দি পাওয়ার 4 এর মান। তো দেখো এটা উপরে যেটা আছে 4 আছে, এটা কি যুগ্ম সংখ্যা না অযুগ্ম সংখ্যা, এটা দেখবে তোমরা যুগ্ম সংখ্যা, যখন যুগ্ম সংখ্যা থাকবে তো মাইনাসটা প্লাস হয়ে যায় অটোমেটিক, ঠিক আছে। তো এখানে মাইনাস দেখার তোমার দরকার নেই। যদি এখানে 3 থাকতো বা 1 থাকতো বা 5 অযুগ্ম সংখ্যা, তখন ওই মাইনাসটা আবার ঘুরে আসতো। তো এখানে মাইনাস কেটে দিলে তুমি প্রথমেই ভেজালটা শেষ করে দিলে, যেহেতু যুগ্ম সংখ্যা আছে। তখন দেখো এর মানে কি 2 এর পাওয়ার 4, মানে 2 এর পাওয়ার 4 হচ্ছে একবার, আর নিচে 5 এর পাওয়ারও 4 হচ্ছে, কারণ দুটোটার মাথায় 4 আছে। তো 2 কে যদি তুমি 4 বার পূরণ করো তো কি পাবে, তো দেখবে 2 কে 4 বার পূরণ করে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে। কেমনে করবে, তো 2 দুগুণে 4, এদিকে 2 দুগুণে 4, তো 4 4 16, মানে 16 পাবে। 2 কে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর নিচে 5 টু দি পাওয়ার 4 কেমনে পূরণ করবে, তো 5 কে যদি তুমি 4 বার পূরণ করো তো কেমনে করবে, এক্সামে এমনি করবে 5 5 25, এদিকে 5 5 25, আর এদিকে 25, আর এই 25 আবার পূরণ হবে, তো 25 এর স্কোয়ারের মানে 625। তো আনসার হবে 16/625, তো অপশন হবে 16/25, অপশন নাম্বার ডি। নেক্সট দেখো এখানে বলেছে উক্তি 18 স্কোয়ার এবং 19 স্কোয়ারের মধ্যে 36টা স্বাভাবিক সংখ্যা আছে। তো এটা কারেক্ট, তোমাকে বলেছিলাম যে দুইটা সংখ্যা লাগালাগি থাকলে প্রথম সংখ্যাটা দিয়ে 2 পূরণ হয়, তো 18 দুগুণে 36, এটা কারেক্টই আছে। এরপরে বলেছে আবার যে m স্কোয়ার, n স্কোয়ার এবং n এর মধ্যে 2n প্লাস 1 স্বাভাবিক সংখ্যা থাকে। তো যেরকম এটার মধ্যে স্বাভাবিক সংখ্যা 36টা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম 2 ইন্টু স্মল, তো এটাতে অ্যাপ্লাই করবো যে 2 ইন্টু স্মল। তো স্মল এখানে কি আছে n, তো 2 ইন্টু n হতো অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাপ্লাই করতাম, আর এখানে বলেছে কি 2n প্লাস 1, তো এটা তো ভুল আছে, কারণ আমরা যে স্মল নাম্বার যদি n নেই আগের ফর্মুলা অনুসারে, তো কি হতো আমাদের, কি হতো এটা 2n হতো। তো এটা এর মানে ভুল দেওয়া আছে টেকনিক, তো এর মানে একটা শুদ্ধ আর দুইটা ভুল আছে, ঠিক আছে। তো কি হবে এ এবং আর, এটা কি হবে এ শুদ্ধ কিন্তু আর অশুদ্ধ, এটা তোমাদের কারেক্ট হয়ে যাবে। এটা করব বলছে 12 নম্বরটা কিভাবে, বলছে 1 বাই এই যেটা 3 টু দি পাওয়ার -1 মাইনাস আবার 5 আছে এর মান হবে, ঠিক আছে। তো দেখলে একটু কঠিন বোঝাচ্ছে, কিন্তু তোমরা অঙ্কটা যদি দেখবে তো সোজাই আছে, আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। বলেছে প্রথম দেখো, প্রথম বলেছে 1 বাই 3 টু দি পাওয়ার -1, এটা বলেছে তো, আর এর পরে তোমাদের হোল টু দি পাওয়ার -5, মানে পুরাটার উপরে -5। তো তুমি -5টা থেকে প্রথম নেগলেক্ট করো, এটাকে ছেড়ে দাও, প্রথম এইটাকে তুমি সলভ করো, আর এটাকে সলভ করার আগে তুমি প্রথম নিচেরটাকে ঠিক করো যে 3 টু দি পাওয়ার -1। তো এক কাম করবো আমি 3 টু দি পাওয়ার -1 কে আমি কেমন লিখতে পারি, তো দেখো তোমরা আগের ক্লাসে একটা ফর্মুলা পেয়েছো যে a টু দি পাওয়ার যদি -m থাকে, তো ফর্মুলা হয় এটাকে মাইনাসটাকে নিচে প্লাস হয়ে চলে যায়, মানে 1 বাই a টু দি পাওয়ার m। তো এই ফর্মুলাটাই আমি কাজে লাগাবো। তো এখানে 3 টু দি পাওয়ার -1 কে আমি কি লিখতে পারি, তো আমি লিখতে পারি 1 বাই এই -1টা নিচে গেলে কি হবে, এই ফর্মুলার মতো কি হবে, এটা +1 হবে, মানে 3 টু দি পাওয়ার 1। আর 1 বাই 3 টু দি পাওয়ার 1 মানে কি, এখন 1 বাই
3 টু দি পাওয়ার মানে 3 একেবার আছে, তো 3 একে 3 হবে, এর মানে 1/3 হবে। এর মানে তুমি যদি নিচেরটাকে ভাঙো তো কত পাবে? 1/3 পাবে, ঠিক আছে। তো কি করলাম আমরা, মেইন প্রশ্ন থেকে আমি এটার থেকে আমি নিচেরটাকে ভাঙে দিলাম, ভেঙে কি পাইলাম, আমি কি পেয়েছিলাম, তো ভেঙে আমি 1/3 পেলাম, ঠিক আছে। তোমাকে এখন একটু আগে দেখালাম কেমনে। এরপরে এখন তুমি দেখো যে উপরে আছে -5, ঠিক আছে। -5টা তবু এখনো দেখার দরকার নেই, আরেকটা জিনিস করে না। তো এখন কি করবো, -5টাকে দেখার আগে আমি এটাকে আরো সলভ করবো। এটা কেমনে সলভ করবে, আমরা জানি যখনই উপরে একটা সংখ্যা নিচে দুইটা থাকে আর এটা ভাগ চিহ্ন, তো এই ভাগটা পূরণ হয়ে উল্টে যায়। এর মানে 1 ইন্টু এই যে 1/3টা উপরে 3 চলে যাবে, নিচে 1 আসে যাবে, ঠিক আছে। তো এটা নিচে উপরে কাটা চলে যাবে, মানে খালি 3 রইবে, ঠিক আছে। তো এখানে পুরোটা ভেঙে আমরা কি পাইলাম, খালি 3 পাইলাম, ঠিক আছে। পুরোটা ভেঙে ভিতরেটা কি পেলাম আমরা, খালি 3 পেলাম, আর উপরে আছে আমার -5। তো এখন দেখো উপরে কি ছিল আমার, -5 ছিল সব মিলিয়ে। তো তুমি এখন যদি 3 টু দি পাওয়ার -1 5 কে ভাঙো, এর মানে কি 3 কয়বার আছে, 3 5 বার আছে। তো 3 কে 5 বার তুমি পূরণ করে দেখবে তো কত পাবে, দেখো। তো 3 কে 5 বার যদি পূরণ করো, মানে এরকম 3 কে 5 বার মানে কি 3 কে 5 বার তুমি পূরণ কেমনে করবে, দেখো শর্টকাট আমি বলে দিচ্ছি কেমনে করবে। তো 3 কে 5 বার পূরণ করার জন্য তুমি প্রথম 3 তিরিকা করো, কত 9 পেলে, ঠিক আছে। আবার আরো দুইটা 3 করো, তো কত পেলে, 3 তিরিকা 9, আর লাস্টে একটা 3 থাকলো। এর মানে তুমি এমনি করো 9 9 81, ঠিক আছে। আর 81 দিয়ে 3 কে পূরণ করে দেবে, তো শর্টকাট হবে, তুমি জায়গাতে পারবে। 81 পূরণ 3 কেমনে করবে, তো 3 একে 3 আর 3 আটা 24, মানে 243 পাবে তুমি। পূরণ করে কি পাবে, 243। আমাদের কি ছিল প্রশ্ন, যে 3 টু দি পাওয়ার -5 লাস্টে এসেছিলাম, তো আমি ভিতরে পেলাম যে মানে 3 এর যদি আমি টু দি পাওয়ার -5 করি, কিন্তু একটা জিনিস দেখো, খালি 243 হবে না, কারণ এখানে আবার মাইনাস আছে। তো ফর্মুলা অ্যাকর্ডিং কি হবে, যে উপরে কোনোদিন ফর্মুলা অ্যাকর্ডিং মাইনাস থাকে না, তো এটাকে প্লাস নিতে হলে কি হবে, 1 বাই এইরকম করতে হয় ফর্মুলা অনুযায়ী। তো তুমি এটাকে করবে যে প্রথমত এটা মাইনাস যদি সরাতে হয়, তো 3কে আমাদের উল্টাতে হবে। 3কে কেমনে উল্টাবে, কারণ 3 এর নিচে মনে মনে 1 আছে, তো উপরে একটা চলে যাবে, নিচে 3টা আসে যাবে, তো কি হবে, এই মাইনাসটা কি হবে, প্লাস হয়ে যাবে। এর মানে 3 কে 5 বার পূরণ করে তুমি 243 পেয়েছিলে, আর উপরে 1 ছিল আগের থেকে, মানে 1/243 আনসার হবে। তো একটু জটিল টাইপের অঙ্ক ছিল, কিন্তু ভেঙে ভেঙে তোমরা যদি করো জিনিসটা, তো আনসারটা কারেক্ট, অপশন নাম্বার বিটা কারেক্ট হবে তোমার, ঠিক আছে। 1/243, ঠিক আছে। একবার প্র্যাকটিস করবে তোমরা, না বুঝলে নিশ্চয়ই কমেন্ট করবে নিচে। এখন দেখো 13 নম্বর কোশ্চেন বলেছে, যদি √15625 = 125 এবং √156.25 এর মান হবে। তো দেখো এটাতে কি আছে, যে এর স্কোয়ার রুট করলে 125, এর মানে 125কে যদি আমরা স্কোয়ার করি, তোমাদের অবশ্যই এত বড় লিস্ট লেখার দরকার মনে নাই, তোমাদের 25 বা 30 পর্যন্ত মনে রাখলেই হবে। এটার স্কোয়ার করলে তারা কি পেয়েছিল, এটা পেয়েছিল, ঠিক আছে। এটার অর্থ এটাই। তো আমাকে বলেছে যে এটা কি হবে, তো তোমরা দেখো এইটার এটাতে একই জিনিস আছে, জাস্ট পয়েন্টের বেশ কম। তো এখানে অপশনগুলোতে কোনটা হবে, তো তোমরা বুঝেই গেছো, এটা নাইলে এটা একটা কারেক্ট হবে, ঠিক আছে, বাকিগুলোতে কারেক্ট হওয়ার চান্স নাই। তো দেখো এখানে যদি দেখো যে 156.25, ঠিক আছে, এই 0.25 এর মধ্যে পয়েন্টের আগে কি আছে, 3 ঘর আছে, আর পয়েন্টের পরে 2 ঘর। তো বেশি ঘর কোন দিকে, বাম দিকে আছে। তো অপশনে তোমার যেদিকে বেশি ঘর থাকবে, মানে অপশন নাম্বার সিটা কারেক্ট হবে। কারণ 12.5 বললে 12 মানে দুটা সংখ্যা আছে, পয়েন্টের বাম দিকে বেশি সংখ্যা, আর এদিকে খালি একটা 5, ঠিক আছে। তো এটা আনসার হবে এইটা। বাকি স্কোয়ার তো দুটোটা সেমই আছে, খালি পয়েন্টের বেশ কম। নেক্সট দেখো, এটাও আমি তোমাদেরকে আলাদা যখন এমসিকিউ করেছি, এটাতে ভিডিও কোশ্চেনটা দিয়েছি, আমি তোমাকে দেখে নিব এটাতেও। এটা কি আছে, এখানে করে দিচ্ছি আমি তোমাদের, -3 × m+1 ইন্টু আবার আছে এটা, ঠিক আছে। তো কেমন করবে, প্রথম এই সাইডটাকে সলভ করো। তো এটা করার জন্য তোমাদের আগের ক্লাসের একটা ফর্মুলা কাম আসবে। ফর্মুলাটা হচ্ছে যে a⁴m × a⁴n। এখানে এ সেম, ঘাতগুলা ভূমিটা সমান হয়, আর ঘাতটা আলাদা হয় m আর n। যেমন এখানে ঘাত প্রথমটাতে m+1, এরপরেরটাতে 5 আছে, আলাদা আছে, ঠিক আছে। তো এ সেম থাকলে এটা কমন চলে যায়, আর উপরেগুলো যোগ হয়ে যায়। তো এখানে সেম হবে যে 3 আর 3 কমন হয়ে যাবে, দুটো জায়গায় 3 আছে, -3 কমন, উপরেগুলো যোগ হয়ে যায়। তো উপরে কি যোগ হবে, তো এদিকে পাওয়ার আছে m+1, আর এদিকে কি আছে 5 আছে, তো +5 হয়ে যাবে। আর সমান চিহ্ন ওইদিকে কি আছে, এদিকে আছে -3 টু দি পাওয়ার 7, ঠিক আছে। তো এখন তো পরের লাইনে কি হয়, -3 দুটো সাইডে ভূমি সমান থাকলে কাটাকাটি চলে যায়, তো এদিকে তুমি যোগ করে নিবে। তো m প্লাস কি হবে, এটা হবে 5 আর 1 6 হয়ে যাবে, আর এদিকে কি আছে তোমার 7 আগের থেকে। তো এটা কি হবে, m = 7টা ওইদিকে থাকবে, এই +6 ওইদিকে -6 হয়ে যাবে, তো 7 থেকে 6 গেলে 1, মানে m এর ভ্যালু হবে 1, ঠিক আছে। তো m এর ভ্যালু হবে 1, এটা হবে আনসার। নেক্সট দেখো, কই গেল, আনসারটা হবে 1। এখন এরপরটা দেখো নাম্বার 15, এর মানটি হবে। তো এর মানটা কেমন হবে, 2.03 × 10⁵। তো দেখো এটাও সেম প্রামাণিক রূপ,
এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, একটু আগে বলেছিলাম যে -5 থাকলে এর মানে কি সংখ্যাটা আমার ডান দিকে থাকবে আর পয়েন্টটা আমার এই বাম দিক থেকে উঠে ডান দিকে আসবে। কয় ঘর আসবে? যত ঘর বলেছে 10⁻⁴ যত ঘর, তো 5 ঘর। এর মানে 5 ঘর আসতো, তো 5 ঘর এলে কি হবে? 0.000, এখন 3 ঘর হয়েছে। এখন সংখ্যাটা তোমার কি বলছে? সংখ্যাটা দেখো 203, আর 203 কোন জায়গাতে পয়েন্ট আছে? 2 এর পরে পয়েন্ট আছে। এর মানে এই যে পয়েন্ট আছে, পয়েন্টের আগে কমসে কম 5 ঘর হবে। 2.03 যেটা আছে 2 আগে, এই পয়েন্টের আগে 2 কে নিয়ে 5 ঘর হবে। তো এখানে আরেকটা 0 বসিয়ে যদি আমি 2 বসিয়ে দিই, ঠিক আছে, এখানে 2.03 এরকম হতো, ঠিক আছে। তো তুমি যদি দেখবে, আমি সংখ্যাটা আবার লিখে বোঝাচ্ছি তোমাদেরকে, যে প্রথমে কাম করবো, আমি সংখ্যাটা লিখে নিচ্ছি, কারণ 2 পয়েন্ট মানে পয়েন্ট এখানে আছে। তো 10⁵ মানে কি 5 ঘর আগে ছিল, তো পয়েন্ট থেকে 5 ঘরে তুমি যাও, তো 1 ঘর তো 2 নিজে আছে, এরপরে একটা 0 লাগাও, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, ঠিক আছে, এর দিকে 0 পয়েন্ট। দেখো এখন পয়েন্ট এখান থেকে যদি এখানে উঠে আসো টুর কিনারে, তো তুমি 5 ঘর যাবে, আর ডান দিকে গেলে কি হয়? মাইনাসে যায়, এর জন্য তো 10⁻⁵ দেওয়া আছে। তো দেখো পয়েন্ট থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর টুর পরে, ঠিক আছে। তো আনসারটা হবে কি 0 পয়েন্ট, এইটা অপশন নম্বর ডিটা। দেখো 5 ঘর গেছে। যদি এক্স বাড়ে তবে ওয়াই কমে, তবে তাদের সম্পর্কটি হবে। তো দেখো ফ্রেন্ডস, একটা বাড়ে একটা কমে, বা একটা কমে একটা বাড়ে, তখন হয় এটা পরোক্ষ, ঠিক আছে, সমানুপাত। পরোক্ষ সমানুপাতের সম্বন্ধ কি? এক্স পরোক্ষ সমানুপাত 1/y, ঠিক আছে, বা এক্স ওয়াই এর জায়গায় অন্য কিছু থাকে, এসটি থাকতে পারে, যে কোনো কিছু, ঠিক আছে। তো এটা সবসময় 1/, হবে ফর্মে, ঠিক আছে। তো আনসার হবে এটা। আর যদি অপশনটা বলতো যে এক্স বাড়ে তবে ওয়াইও বাড়ে, বা এক্স কমে তবে ওয়াইও কমে, তখন কি হতো? তখন এটা হতো পরোক্ষ সমানুপাত। একটা কমলে একটা কমে, একটা বাড়লে একটা বাড়ে, সমান সমান থাকে, তখন এটা হয় পরোক্ষ। আর একটা বাড়লে একটা কমে, বা একটা কমলে একটা বাড়ে, তখন হয় ঠিক আছে, এটা পরোক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে প্রত্যক্ষ, যখন দুটোটা সমান সমান হয়, বাড়ে তো বাড়ে, কমে তো কমে, আর একটা বাড়ে একটা কমে, তখন এটা হয় পরোক্ষ। নেক্সট দেখো, অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ সংখ্যার প্রামাণিক রূপটি হলো কে পূরণ। এটা অ্যাকচুয়ালি এরকম দিয়েছে, কে পূরণ, এটা কে এক্স না, কিন্তু 10⁻m, ঠিক আছে। যেখানে m হলো একটা অখণ্ড সংখ্যা। এখন অখণ্ড সংখ্যা মানে কি? যে 0 হতে পারে, 1 2 3 4 হতে পারে, মাইনাসের সংখ্যাটা হতে পারে, তবে কে এর মান হবে। এখন দেখো এখানে কে এর মান জিজ্ঞেস করেছে, আর মানগুলো ডাইরেক্ট ভ্যালু দেওয়া নাই, এখানে যে অত থেকে অত বলেছে কে এর মান। তো তুমি দেখবে তো কে এর মান যেটা আছে, মিডিলে কে আছে সবটা দেই, এটা 1 থেকে 10 এর ভিতরে কে এর মানটা হবে সব ক্ষেত্রেই। তো একটা জিনিস ক্ষেত্র, এর মানে অতি ক্ষুদ্র সংখ্যাটা ওরা 1 ধরেছে, আর লার্জেস্ট নাম্বার 10 ধরেছে, ঠিক আছে। কারণ এখানে অতি ক্ষুদ্র বা অতি বৃহৎ বলেছে, আর অপশনগুলোতে অতি ক্ষুদ্র নাম্বার প্রথমটা 1 বোঝাচ্ছে, আর পরেরটা 10, সব অপশনে আছে। তো আমাকে বলেছে যে তবে কে এর মান কত হবে? তো কে এর মান কি হতে হবে? তো 1 থেকে 10 এর মধ্যে, এর মানে যেটা কে মিডিলের সংখ্যা হবে, এটা কি হবে? 10 থেকে ছোট হবে, ঠিক আছে। 10 থেকে ছোট হবে মানে কে এর দিকে মুখ বন্ধ, আর 10 দিকে বড় মানে 10 বড় আছে, হ্যাঁ, কে ছোট আছে তার থেকে। আর যেটা কে এর মান হবে, এটা 1 থেকে শুরু করা হবে, এর মানে 1 হতে পারে বা 1 এর সমান হতে পারে। তো আনসারটা এটা হবে যে কে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 বাট লেস দেন ইকুয়াল টু 0, 10 থেকে মানে ইকুয়াল টু 10, তো 10 থেকে কম হবে, আর 1 থেকে সমান বা 1 এর বড়। অপশন নাম্বার সিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, যদি m একটা অখণ্ড সংখ্যা হয়, তবে নিচের কোনটি অযুগ্ম সংখ্যা? এখন m একটা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? আমরা জানি অখণ্ড সংখ্যা মানে সংখ্যা রেখায় 0 থেকে +1 +2, এদিকে -1 -2, যে কোনো হতে পারে। কিন্তু এখানে বলেছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম মানে কি? অযুগ্ম মানে সংখ্যাগুলা 1 3 5 7 এরকম হতে হবে। তো এখানে যদি বলে m একটা অযুগ্ম, m একটি অখণ্ড সংখ্যা হয়, তবে নিচের কোনটি অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। এখানে তোমরা যদি দেখো অযুগ্ম সংখ্যা কোনটা হবে, তো তুমি অপশন নাম্বার একটা কারেক্ট হবে। কেন? দেখো, আমরা যদি m এর ভ্যালু, এখানে বলেছে m যে কোনো একটা অখণ্ড সংখ্যা, মনে করে নাও তুমি m এর জায়গায় 0 বসিয়েছো, তো কত হবে? 2 × 0 + 1, তো এটা 2 × 0 মানে 0 হয়ে যাবে, আর 0 + 1 মানে কি? খালি 1। 1টা কি আছে? একটা অযুগ্ম সংখ্যা, কারণ বলেছে কোনটা অযুগ্ম সংখ্যা। এরকম তুমি বলবে যে 2m এর জায়গায় 0 কেন, আমি 1 বসাই, ঠিক আছে। তুমি এক কাম করো, m এর জায়গায় 1 বসাও, তখন কি হবে? 2 × 1 + 1, তো দেখবে 2 একে 2 + 1, আবার হলো 3, মানে আবার অযুগ্ম সংখ্যা। এরকম তুমি 1 কেন, একটা যুগ্ম সংখ্যা বসাও, মানে 2 × 2 বসিয়ে দেখো, 2 × 2, m এর জায়গায় 2 বসালাম +1, তো 2 × 4 আর 5 হয়ে যাবে, এটা অযুগ্ম সংখ্যা। তো বারবার অযুগ্ম সংখ্যা এই কেসে হবে, ঠিক আছে। তো অযুগ্ম সংখ্যা কোনটা হবে? 2m + 1, এইগুলো হবে না, এগুলো যুগ্ম হবে। তুমি বসিয়ে দেখে নিবে, এখানে যদি দেখাও m এর জায়গায় 0 বসাও তো 0 হবে, m এর জায়গায় 1 বসাও, 2 একে 2 যুগ্ম সংখ্যা হয়ে যাবে, যুগ্ম হবে না। এটাতে তুমি m এর জায়গায় 1 বসাও, তো 2 একে 2 + 2, 2 2 4 হয়ে যাবে, যুগ্ম সংখ্যা। এটাও দেখবে, তো যদি ধরে নাও m এর জায়গায় 2 বসাচ্ছি, তো 2 × 4, 4 থেকে 2 গেলে 2, এটা যুগ্ম সংখ্যা, একমাত্র এটা তো যুগ্ম সংখ্যা হবে সব কেসে। নেক্সট দেখো, a⁴2b = 81, যদি a একটি মৌলিক সংখ্যা হয়, এই যে a আছে একটা মৌলিক সংখ্যা, তবে b এর মান হবে। এখন মৌলিক সংখ্যা মানে কি? তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যেটা একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যাটা 2, এরপর 3 হয় মৌলিক সংখ্যা, এরপর 5 হয়, ঠিক আছে। মৌলিক সংখ্যা এইগুলা, যেটা কেবলমাত্র 2টা উৎপাদক থাকে।
তো বলেছে যে এ এ একটা মৌলিক সংখ্যা হলে বি এর মান হবে। তো এক কাম করো তোমরা, এইটা কি করবে, এর জায়গায় মৌলিক সংখ্যা কোনটা বসাবে। তো এর জন্য তোমাদের ডিসিশনটা নিবে রাইট সাইডের সংখ্যাটা, মানে রাইট সাইডে কি আছে 81। এখন দেখো এদিকে যদি মৌলিক হয় তো তুমি এদিকে একটা মৌলিক বসিয়ে দাও। তো এদিকে যদি 81 আছে তো কার স্কোয়ার বা মানে কাকে বেশি বার পূরণ করলে 81 হবে। তো তুমি যদি 81 কে ভাঙে দেখো, 81 কে যদি তুমি ভাঙো তো এটা কি হবে, 3 দিয়ে যাবে, 3 27 81 হয়, ঠিক আছে। আবার 3 নং 27, আবার 3 তিরিকা 9। এর মানে এ, ঠিক আছে, হ্যাঁ এটা কি হবে 3 27, এরপরে 3 নং 27, 3 তিরিকা 9, এরপরে 3 একে 3। এর মানে তুমি যদি দেখো তো 3⁴ যদি করো না, 3 কে 4 বার পূরণ, তখন তুমি কত পাবে, 81 পাবে, ঠিক আছে। এটা রাইট সাইডে তুমি পেয়ে গেলে 81 থেকে। আর এদিকে কি ছিল, এদিকে ছিল a⁴ 2b, এদিকে কি ছিল a⁴ 2b, ঠিক আছে। তুমি এক কাম করো, আমাকে বলেছিল এ একটা মৌলিক সংখ্যা, তো এদিকে যদি 3⁴ পেয়েছো তো এদিকে এর জায়গায় তুমি 3 ধরে নাও, মনে মনে কি ধরে নাও, 3 ধরে নাও, কারণ মৌলিক সংখ্যা ধরতে আছে বলেছে। তো 3 আর 3 কাটা যাবে, সমান সমান সংখ্যা থাকলে কাটা যায়। এর মানে এদিকে 2b রইলো, আর এদিকে 4 রইলো। এর মানে b ইকুয়াল টু কি হবে, 2b মানে 2 ইন্টু b। তো 4/2টা এদিকে ভাগ হয়ে আসবে, তো 2 দুগুণী 4 হবে, আনসার হবে b ইকুয়াল টু 2। কি হবে, আনসার হবে b ইকুয়াল টু 2। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো কেমন করেছি। এদিকে 81 করেছিলাম, যেহেতু মৌলিক সংখ্যা বলে দিয়েছিল 81 কে আমি জানি 3⁴। আর এর জায়গায় যেহেতু এ একটি মৌলিক সংখ্যা, তো আমি এদিকে 3 ধরে নিয়েছিলাম, ঠিক আছে। উপরে ছিল 2b, তো 3 কাটা গেল, এরপর আমি বার করে নিলাম। নেক্সট দেখো লাস্ট কোয়েশ্চেন তোমাদের এটার, নিচের তালিকাটিতে শূন্যস্থানে y এর মান হবে, তো y এর মান কত হবে দেখো। তো এটাও সেম, আমি বক্স থাকলে কি বলেছিলাম, একবার রিলেশন সম্বন্ধটা মিলিয়ে নাও। এখানে 1 থেকে 2 হয়েছে, মানে কিভাবে, তো 1 এর সঙ্গে 2 পূরণ করলে 2 একে 2, এখানে আবার 2 থেকে 4, মানে আবার 2 পূরণ করেছে, 4 দুগুণী আবার 8, তো সব 2 পূরণ হচ্ছে। তো নিচে দেখো এই রুলটা লাগছে না, না। তো নিচে দেখবে তো 32 থেকে 16, তো তুমি উল্টা দেখো না, 16 থেকে 32 কেমনে হলো, 16 দুগুণী 32, এদিকে দেখো 8 দুগুণী 16, এর মানে কি 2 পূরণ করলে 8 হয়, তো নিশ্চয়ই 4 পূরণ করলে 4 দুগুণী 8 হবে। তো অপশন নাম্বার কত হবে, বিটা হয়ে যাবে, ঠিক আছে। তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝেছো। হোপফুলি তোমরা ভিডিওটা ভালো লেগেছে, আরো কোশ্চেন নিশ্চয়ই তোমরা পাবে। কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।